ভারতের তামিলনাড়ু রাজ্যের জনপ্রিয় তারকাদের মধ্যে থালাপতির অবস্থান বেশ উপরে। কয়েক দশকের অভিনয় দিয়েই এই অবস্থান তৈরি করেছেন ৫১ বছর বয়সী বিজয়। বর্তমানে ভারতের ধনী অভিনেতাদের মধ্যেও তার নাম বেশ উপরে। এছাড়া বক্স অফিসে হিট হওয়া চলচ্চিত্রগুলোও সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের গ্লোবাল ভিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান। আজকের বিষয় অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা মেগা স্টার থালাপতি বিজয়কে নিয়ে। বিজয় এখন নতুন করে আলোচনা সমালোচনার কেন্দ্রে। সম্প্রতি তামিলনাড়ুর কারুর জেলায় তার বিশাল রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশটি বিজয়ের রাজনৈতিক ক্ষমতার প্রদর্শনী হওয়ার কথা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মুহূর্তেই উৎসবের আবহকে বিষাদে ঢেকে দিয়েছে। বিরোধীরা এই মর্মান্তিক ঘটনাকে পুঁজি করে সরাসরি বিজয়ের নতুন দল তামিলাগা ভেত্রী কাজাঘাম বা টিভিকে নিশানা করেছে। একদিকে বিপুল জনসমাগম সামলাতে পুলিশের গাফলতির অভিযোগ, অন্যদিকে অব্যবস্থাপনার দায় টিভিকের ওপর চাপানো। সব মিলিয়ে রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভক্তদের এই তরুণ কমান্ডার। বিবিসির খবরে বলা হয়েছে, পরিচালক পিতা এবং সঙ্গীতশিল্পী মায়ের পরিবারে জন্ম হয় জোসেফ বিজয় চন্দ্রশেখর নামের এই অভিনেতার। শিশু বয়স থেকে অভিনয় দিয়ে শুরু করেন ক্যারিয়ার। পিতার পরিচালনায় ১৯৯২ সালে নালাইয়া থিরপু নামের একটি চলচ্চিত্রে প্রথম প্রধান চরিত্র হিসেবে বড় পর্দায় আসেন তিনি। একজন দুর্নীতিবাজ ব্যবসায়ীর বিরুদ্ধে একদল কলেজ ছাত্রের লড়াইকে কেন্দ্র করেই তৈরি হয় পুরো সিনেমা। অবশ্য এটি নাম করতে পারেনি, তবে স্থানীয় পত্রিকাগুলো বলছে এই সিনেমার মাধ্যমে তামিলনাড়ুর সামাজিক সমস্যা সমাধানে বিজয়ের চরিত্র একটি বাস্তবিক ব্যক্তিত্ব আকারে তৈরি হতে সহায়তা করেছে। এরপর ধারাবাহিকভাবে রোমান্টিক এবং কমেডি চরিত্রে অভিনয় করে গেছেন তিনি, যেগুলোর বেশ কয়েকটি বক্স অফিসে বেশ হিট করেছে। ধীরে ধীরে এক পর্যায়ে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। এর পিছনে নিয়ামক হিসেবে কাজ করেছে অতি সহজভাবে তার নাচের ভঙ্গি। এর মাধ্যমে ভক্তদের মধ্যে ভিন্ন জায়গা করে নেন তিনি। ভক্তদের কাছে উপাধি পান থালাপতি হিসেবে, যার বাংলা অর্থ তরুণ কমান্ডার। বেশ কয়েক বছর তিনি একাধিক অ্যাকশন থ্রিলার সিনেমা করেছেন। এর মধ্যে ২০০৪ সালে ঘিলি, ২০০৭ সালে পোক্কিরি, ২০১২ সালে কাট্টি উল্লেখযোগ্য। এসব সিনেমায় অভিনেতা হিসেবে নিজের নিপুণ দক্ষতা উপস্থাপনে বেশ সফলতা পেয়েছেন বিজয়। তার যে কোনো ছবি প্রেক্ষাগৃহে আসা মাত্রই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা। শেষ কয়েক বছর ধরে তার কয়েকটি ছবি খারাপভাবে সমালোচিত হলেও ভক্তদের ধারাবাহিক সমর্থন বক্স অফিসে সেগুলোকে বেশ হিট করিয়েছে। এমন দুটি সিনেমা হচ্ছে ২০২২ ও ২০২৪ সালে মুক্তি পাওয়া বিস্ট এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। বিজয়ের রাজনীতিতে আগমন নিয়ে বহু বছর ধরেই জল্পনা কল্পনা ছিল। নিজের ফ্যান ক্লাবকে কাজে লাগিয়ে ২০২১ সালের স্থানীয় নির্বাচনে বেশ ভালো ফলও পান তিনি। এছাড়া বিগত বছরগুলোতে তার বেশ কিছু মন্তব্যকে রাজনৈতিক বলে ব্যাখ্যা করা হতো। তবে অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভক্তদের কাছে কিছুটা চমক ছিল। মুক্তির অপেক্ষায় থাকা জানা নয়া গান হবে তার শেষ চলচ্চিত্র। ইতোমধ্যেই ভক্তদের এ কথা জানিয়ে দিয়েছেন বিজয়। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে আসা নতুন নয়। তাদের বিপুল জনপ্রিয়তা এবং গণ আবেদনকে ভোটের ফলাফলে কাজে লাগানোর প্রবণতা বহু পুরনো, যার উৎকৃষ্ট উদাহরণ তামিলনাড়ুর এমজিআর বা এমজি রামচন্দ্র। তারকা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালে ১৯৬২ সালে তিনি রাজ্যের ক্ষমতাসীন দল দ্রাবিড়া মুনেত্রা ঝাঝাগাম বা ডিএমকেতে যোগ দেন। ১৯৭২ সালে ডিএমকের সঙ্গে মতবিরোধের জেরে তিনি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম বা এআইএডিএমকে প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮৭ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এমজিআর এর অন্যতম সফল সহ অভিনেত্রী জয় ললিতাও তার পথ অনুসরণ করেন। তিনি এআইএডিএমকেতে যোগ দেন এবং এমজিআর এর মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন। ৬ মেয়াদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সিনেমা ছেড়ে রাজনীতিতে আসা সকল অভিনয় তারকা সফলতা পাননি। কিংবদন্তি তামিল অভিনেতা কমল হাসান ২০১৮ সালে মাক্কাল নিধি মাইয়াম নামে একটি পদ চালু করেন। তিনি ডিএমকে এবং এআইএডিএমকে এর আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন, কিন্তু তার দল এখনো কোনো সংসদ বা বিধানসভার আসন জিততে পারেনি। তামিল সিনেমার আরেক আইকন রজনীকান্ত অনেকদিন ধরে রাজনীতিতে আসার কথা বললেও শেষ পর্যন্ত ২০২০ সালে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। গত বছর দল চালু করার পর থেকেই বিজয়ের জনসভাগুলোতে বিশাল ভিড় দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষ তাকে এক ঝলক দেখতে ও তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। কিন্তু সমালোচকরা বলছেন, সেলিব্রিটি নেতৃত্বাধীন দলগুলোতে প্রায়ই মাঠ পর্যায়ের অভিজ্ঞতার অভাব থাকে, যা তাদের সফলতাকে সীমিত করে। তার প্রতিদ্বন্দ্বীরাও বিজয়ের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার কিছু বক্তব্যকে অস্পষ্ট বলে সমালোচনা করছেন। এই পরিস্থিতিতে বিজয়ের এই পূর্ণকালীন রাজনৈতিক পদক্ষেপ তামিলনাড়ুর রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। মোস্তাফিজুর রহমান,
নয়া দিগন্ত।